আরে শালা 5:30 বাজে গেল, মশলাটা দিয়ে শেষ করে গেছে। কাজ ছাড়া বাজা যেতে হবে ঘুরতে। গো মিস্ত্রি, হ্যাঁ মিস্ত্রি উঠো গো, ঠিকাদার আসছে গো। হ্যাঁ ঠিকাদার আসছে। পুণ্যি কই ইট দে মশলা দে সিমেন্ট দে। করে সৌদাগর মিস্ত্রি কোন দিকে আছিস? করে তোরা দেখতে পাচ্ছি না, কি করছিস? ঠিকাদার এদিকে আছি গো। বে তুই যা, ওয়ানকার যা মশলা আছে কুড়িয়ে মুড়িয়ে সব চলে গে, যা। ঠিক আছে মিস্ত্রি আজ কি গাঁথনি করলে? আর এটা এখন ধরলে নাকি? আরে ঠিকাদার ওদিকে গাপ দেখলে ভালো দাম তুলে দেন, আর দাম এটা তুলবে। আরে মিস্ত্রি তোমরা আছো বলে তো আমি টেনশন করি নে। দেখে শুনে একটু কাজগুলি করো, এলো একটা বিড়ি খেয়ালো, ধরো দেন লেন। আগুন দেন। হ্যাঁ আগুনটা দাঁড়ান দিছি। আরে কাজে যাও, আপনার টেনশন করতে হবে না। আমি টেনশন করি নে, তোমরা ভালো মিস্ত্রি আমি জানি। করে দে ভাই। করো। হ্যাঁ ঠিক আছে যা, তুই যন্ত্রগুলি এক পর্যায়ে ধুতে লাগা। যন্ত্র কেন দেবো? কেন ঠিকাদার এখন আছে নাকি? ঠিকাদার নাই, মশলা আছে। মশলা আছে মানে দু কড়াই মশলা এখন শেষ হয়ে যাবে। দু কড়াই? ঠিকাদার যে আমাকে এক বস্তা মশলা মাখা করলে, কেমন তুই আমাকে না শুধু এক বস্তা মশলা মাখিয়ে দিলে? তুমি কোন হরিদাস পাল, তোমার কথা শুনতে হবে। ঠিকাদারের কথা না শুনলে আজ পেমেন্ট পাবো না যে। তুমি তো একটা বিড়িতে বিক্রি হয়ে যাচ্ছ, ঠিক আছে টেনশন করতে হবে না। আমাকে লুক করে 50 টাকা গুঁজে দিয়েছে, তো আমি দিব না মশলা মাখা? হ্যাঁ তাহলে এখন এক বস্তা মশলা কি করবে? 6টা বাজে, এত তুমি গাঁথনি করবে আর আমি জোগাড় দিব। ঠিকাদার আলে তো বিড়ি পাচ্ছ।